Software company. Sendinblue is a SaaS solution for relationship marketing. Company was founded in 2007 by Armand Ibars and Kapil Sharma and offers as a cloud-based marketing communication software suite with email. কপিল শর্মা তার মানে কি এটা কি হচ্ছে ইন্ডিয়ান নাম্বার অফ এমপ্লয়ি হচ্ছে শাকিল ভাই মিট করেন। আচ্ছা আমরা একটু এর ওয়েবসাইটে ঢুকে যাই দেখি প্রিপেয়ার ফর টেক অফ ঠিক আছে ফ্রি টেস্ট ড্রাইভ সাইন আপ ফ্রি মেলচিম্পের মতো এখানেও কি এখানে দেখুন কি বলছে কাস্টমার সাপোর্ট ইন 6 ল্যাঙ্গুয়েজ 70 মিলিয়ন ইমেলস এন্ড এসএমএস সেন্ড এভরি ডে 70 মিলিয়ন ইমেলস এন্ড এসএমএস সেন্ড এত ইউজার্স ইন ওভার 160 countries send up to 30 emails free per day ও পার ডে 300টা ইমেল ফ্রিতে সেন্ড করতে পারবেন পার ডে 300টা ইমেল এখান থেকে ফ্রিতে সেন্ড করতে পারবেন কমপ্লাইন উইথ দ্য জেডিপিআর ওকে কোম্পানি নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড গেট স্টার্টেড সাইন আপ উইথ গুগল আচ্ছা আমরা অন্য একটা ইমেল দিয়ে করি সাপোজ এটা পাশাপাশি ক্লাভিও যেটা ওটাও দেখেন ক্লাভিও কোম্পানি নাম দেন যে কোনো একটা নাম দিবেন পাসওয়ার্ড গেট স্টার্টেড সেভ গো টু জিমেল এটা ক্লাভিও ইমেল মার্কেটিং এসএমএস মার্কেটিং প্ল্যাটফর্ম এখানেও যান এই যে স্যান্ডিং গুলো থেকে এসএমএস চলে আসছে কিন্তু finish creating your account confirm your email address এখানে একটা পপ আপ আসতেছে এবং পপ আপের মধ্যে নাম্বার অফ এমপ্লয়ি তারপর হচ্ছে রেভিনিউ রেভিনিউ পর্যন্ত দেখা যায় দেখেন রেভিনিউ দেখা যায় এমপ্লয়ি দেখা যায় কোম্পানির আছে আর ডিটেইলস ডেসক্রিপশন যেটাকে মেটা ট্যাগ বলে মেটা ট্যাগ দেখা যায় তারপরে হচ্ছে আপনার সোশ্যাল আইকন গুলো দেখা যায় এটা কিসের বদৌলতে বলতে পারবেন বলতে পারবেন না কেউ এই যে এখানে যে চলে আসছে রেভিনিউ সেন্ডিং ব্লু ভাই ক্লিয়ার বিটে ক্লিয়ার বিট সবার ক্লিয়ার বিট আছে ক্লিয়ার বিট সবার আছে জি স্যার আছে গুড
ক্লিয়ার বিটের অল্টারনেটিভ টুলস বের করেন তো দেখি। 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের মধ্যে কে কয়টা বের করতে পারেন দেখেন। ক্লিয়ার বিটের মতো এই অল্টারনেটিভ। ভাই একটা আছে কন্টাক্ট প্লাস ফর জিমেইল, এরকম একটা এক্সটেনশন আছে। কন্টাক্ট প্লাস ফর জিমেল ইউআরএলটা সবাইকে দিয়ে দেন, সবাই রিসার্চ করে দেখুন যে আদৌ কি সেটা হচ্ছে ক্লিয়ার বিটের মতো না কি না। হংকং দেয়া আছে কান্ট্রি, এখানে হংকং কেন দেয়া আছে? হংকং হচ্ছে এই কারণে দেয়া আছে কারণ ভিপিএনটা চালু ছিল। এই ভিপিএনটা হচ্ছে অটোমেটিক চালু থাকে। আমি যতবারই হচ্ছে বন্ধ করে দেই অটো চালু থাকে। ওই ভিপিএনটা ইউজ করে মানে ফাইবারে কখনো ইউজ করবেন না, ফাইবারের ট্যাবে। ওকে, আমরা হচ্ছে কি করব এখানে আমাদের হচ্ছে কান্ট্রি দিব। বাংলাদেশ কি আদৌ আছে? হ্যাঁ আছে। কি বলেন? কন্টাক্ট প্লাস ফর জিমেল, কন্টাক্ট প্লাস ফর জিমেল জি ভাই, এরকমই। এটা এটা জি এটা ভাই, এটা জি। ফোন নাম্বার দিচ্ছে, স্টেট অ্যাড্রেস, অনেক কিছুই ফ্রিতে দিচ্ছে। এটা কি ফ্রি নাকি হচ্ছে পেইড? রিসার্চ করে খুঁজে বের করুন। ভাই ফ্রি এটা তো। ফ্রি। এটা জি ভাই, ওই রকমই। আচ্ছা, ফর্মটা পূরণ করবেন, হ্যাঁ এভাবে এভাবে পূরণ করে কমপ্লিট মাই প্রোফাইলে ক্লিক করবেন। সেন্ড ইন ব্লুর বিশেষত্ব হচ্ছে এখান থেকে আপনি পার ডে 300টা ইমেল ফ্রিতে সেন্ড করতে পারবেন। এটা হচ্ছে অন্যতম বৈশিষ্ট্য এটার। এটা আপনি চাইলে স্কিপ করে যেতে পারতেন, আমরা ফুল ইয়েটাই দেখাই প্রফেশনালি যেভাবে কাজ করবে। আর ক্লাব ভিউটা দেখেন হয়, এটাও দেখে ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট, স্পিক টু এন্ড স্টার্ট। এর আগে আমরা একটু দেখি যে আদৌ এখানে এদের ফ্রিতে কি কি আছে, এদের প্রাইজিংটা দেখি। Estimate total 0 earn. Estimate the ROI you could get with Klaviyo. Cost clouders calculate email list size. ও এখানে সাইজ দিতে হবে। যদি আমি 1000টা ইমেল দেই তাহলে ক্যালকুলেট করি $30, মাসে $30। আচ্ছা, যদি 100টা দিই ও 100টা ফ্রি, ও আপ টু 250, আপ টু 500 ইমেল সেন্ডস, ইমেল সাপোর্ট। 500 যদি দেই, ও 500 দিলে আবার হচ্ছে $20। আচ্ছা, যদি 250 দিই ফ্রি। আচ্ছা, 250-এর যখনই 251 দিব তখনই এই যে $20। তার মানে
ওখানে দেখেন সেন্ডিন ব্লুতে পাচ্ছেন 300 আর এখানে পাচ্ছেন 250, তার মানে আপনি কয়টা পাইলেন? 300 আর 250, 550। তার মানে পার ডে আপনি চোখ বন্ধ করে এই দুটো সার্ভার ব্যবহার করে, আবার তো মেলসিম আছেই। মেলচিম্পে কিন্তু হচ্ছে পার ডে 2000 করে সেন্ড করতে পারবেন, কিন্তু মেলচিম্পের একটা সমস্যা আপনারা কি খেয়াল করছেন? অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয়। এটা অন্যতম রিজন হচ্ছে মাল্টিপল অ্যাকাউন্ট। আমার পিসিতে মিনিমাম 12টা অ্যাকাউন্ট আছে মেলচিম্পে। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, আমার অ্যাকাউন্টটাতে আমি মেলচিমে ইয়ে করতে পারতেছি না, সেন্ড করতে পারতেছি না, ওই যে রেস্ট্রিক্টেড দেখাচ্ছে। রেস্ট্রিক্টেড করে দিয়েছে, ওই অ্যাকাউন্টটা ডিজেবল করে দিন। ডিজেবল করে দিয়ে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করেন। আচ্ছা ভাই। আচ্ছা, এই সেন্ড ইন ব্লুতে যেভাবে অ্যাকাউন্ট ওপেন করছেন, সেম ভাবে এই যে ক্লাভিও, হ্যাঁ ক্লাভিও.com, এখান থেকে আপনি পার ডে 250টা সেন্ড করতে পারবেন ফ্রিতে। ফ্রিতে 250টা সেন্ড করতে পারবেন পার ডে। আর সেন্ড ইন ব্লুতে হচ্ছে 300টা পারবেন পার ডে ফ্রিতে। ভাই সেক্ষেত্রে কি ভিপিএন ইউজ করতে পারবো? ভিপিএন ইউজ করে আপনি খুব আশানুরূপ ফল পাবেন না তো। ভিপিএন ইউজ করা যায় অবশ্য, ইউজ করতে পারেন। একটু রিসার্চ করে দেখবেন যে কি পরিমাণ আপনার, আপনি কি একুরেটলি প্রাইমারিতে যাচ্ছে নাকি স্প্যামে চলে যাচ্ছে। ভিপিএন ইউজ করে আপনার ইমেলগুলো কোথায় সেন্ড হচ্ছে একটু রিসার্চ করে দেখবেন। ওকে। এই কন্টাক্ট প্লাস ফর জিমেল রিসার্চ করলেন, এটা কাজ করে? অ্যাড টু ক্রোম করেন, অ্যাড এক্সটেনশন। আচ্ছা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, মিটে দিব, মিটে দিলাম। ভার্সিটিতে ক্লাস হচ্ছে তাই কথা বলতে পারতেছি না, আমার আগের মতোই। হুম, আচ্ছা। Contact. Thank you for installing Contact Plus for Gmail. Get insights about your contact without leaving the inbox. Create a new account. Sign in. অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট না করলে কাজ করবে না। এটা ট্রাই করে না দেখুন। স্যার, অ্যাকাউন্ট হয় না। আপনি দেখছেন? অ্যাকাউন্ট করতে হয় স্যার, না করলে ওটা ইয়ে করে না, মানে কাজ করে না, সাইন ইন করতে বলে সর্বপ্রথম। তাই না? জি স্যার। আচ্ছা, স্যান্ড ইন ব্লু থেকে আরেকটা মেসেজ আছে, ওয়েলকাম স্যান্ড ইন ব্লু কো সিইও। Are you creating this account for a client as agency freelancer? You can retrieve free of charge. Get started. ইনি হচ্ছে সিইও। আচ্ছা বলুন তো, এটা কি? এটা কি? ইমেল টেমপ্লেট। খুবই সাদামাটা না? জি। ইমেল টেমপ্লেট কিন্তু এরকম, যেটা আমি যেটা কালকে দেখাইছি ওটা কিন্তু একদম একদম মনে করে যে গর্জিয়াস, মানে যেটাকে বলে একদম মনে করে যে রঙে রাঙিয়ে দেয়া। এখানে অত কিছু কিন্তু এরা রাঙিয়ে দেয় না, রাঙিয়ে দেয় সিম্পল একটা লোগো, সিম্পল জাস্ট একটা মনে করেন যে হেডার থাকবে, হেডারে একটা কন্টেন্ট থাকবে, আর এগুলা মনে করেন যে বোল্ড করে দিল দিল না দিল নাই। এই যে বলেন তো এই যে এগুলা কি, এই যে এগুলা ওগুলো লিংক। অ্যাঙ্কর লিংক বা হাইপার লিংক, ঠিক আছে? লিংক করাই দিচ্ছে, কিন্তু আমরা যেমন লিংক করাই দেই এরকম লিংক করাই দিচ্ছে। আমরা লিংক করাইতে পারি। এটার নাম কি? গেট স্টার্টেড নাও, এটার নাম কি? বাটন। আপনি একাই কথা বলেন, বাকিটা কথা বলেন না কেন? এটা হচ্ছে বাটন। জি স্যার। তারপরে যে পিক, তো এগুলো তো দেয়া, এগুলো তো খুব সিম্পল, আপলোড করলেই হয়ে গেল। ইমেজের মধ্যে এটা দিলেন, একদিকে হচ্ছে ইমেজ আর একদিকে কি কন্টেন্ট। এই যে সোশ্যাল ফ্লো যেটাকে বলে, সোশ্যাল ফ্লো, এটা লেফট রাইট করতে পারি না আমরা? লেফট দিকে করতে পারি, রাইট করতে পারি, মেলচিন দিয়ে করতে পারি না? জি স্যার। তারপরে দেখুন এই যে এখানে যে যে বিষয়গুলো দেয়া আছে, সেন্ড ইন ব্লু সার্চ রেজিস্ট্রেশন, এটা সেন্ড ইন ব্লু থেকে সেন্ড করছে, যে কারণে এখানে সেন্ড ইন ব্লু ইয়াটা চলে আসছে। এই যে সেন্ড বাই সেন্ড ইন ব্লু। আমাদের থাকবে সেন্ড বাই কি, মেলচিম। আমাদের এখানে মেলচিম্পের ইয়ে থাকবে হাবিজাবি, মানে টেমপ্লেটটা এখান থেকে শেষ। ওকে, আচ্ছা দেখুন সেন্ড ইন ব্লু কিভাবে কাজ করে।
লোড নিচ্ছে কেন এত দীর্ঘমেয়াদী লোড? আপনি তো সাবমিট করেন নাই। আচ্ছা আপাতত স্কিপ করি অংশটাকে, কি সাবমিট করি নাই? এটা মনে হয় হয়েছে অ্যাড্রেসফুল। এটা ঘুরতেছে দেখতেছেন না, এই যে টার্মস অফ সার্ভিস, এন্টি স্প্যাম পলিসি, টার্মস অফ সার্ভিস আর এন্টি স্প্যাম পলিসি এগুলো স্টাডি করে নেবেন একটু, হ্যাঁ? কারণ এই যে মেলচিম্পের মতো এগুলো অ্যাকাউন্টে যদি ইয়া করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়। জেনারেল কন্ডিশনস অফ ইউজ অফ সেন্ডিং ব্লু সার্ভিস। এখানে কিছু ল আছে, ল গুলো পড়ে নেবেন। ওকে, আমরা এটাকে স্কিপ করে যাই। One more step. Boot. দেখুন এদের প্ল্যান, কি প্ল্যান আছে এদের? লাইট, প্রিমিয়াম আর আছে এন্টারপ্রাইজ। লাইটে আপনি 10,000 ইমেল সেন্ড করতে পারবেন মাত্র $25, $20,065। ঠিক আছে? আর আপনি যদি এখান থেকে আপনি বাড়াই দেন, এভাবে বাড়াই দেন, তার প্রাইসটা তো বেড়ে যাবে। যত বাড়াবেন, 100K হলে $99 100K সেন্ড করতে পারবেন। অনেকে 100K বলে না যে 1 লাখ ইমেল সেন্ড করতে হবে, তখন তার কাছে বলবেন যে 1 লাখ যদি ইমেল সেন্ড করতে চাও তাহলে তোমাকে পারচেস করতে হবে, সেন্ডেন ব্লুতে একটা প্যাকেজ পারচেস করতে হবে। তুমি পারচেস করে ওই অ্যাকাউন্টের লগইন অ্যাক্সেসটা আমাকে দাও, আমি তোমার ক্যাম্পেইন সেট আপ করে দিতে পারবো, সমস্যা নাই। এটা সেম কাজ আপনি মেলচিম দিয়েও করতে পারবেন। তারপরে প্রিমিয়াম দেখেন, কেউ যদি বলে 1 মিলিয়ন সেন্ড করতে হবে, তাহলে 1 মিলিয়ন সেন্ড করতে গেলে তাকে এইটা পারচেস করতে বলবেন, $599, মানে $600। অনেকেই ফাইবারে কিছু হচ্ছে পাগল, মানে পাগল বলতে কি একদম মানে সেই লেভেলের পাগল, $5 বায়ার রিকোয়েস্ট সেন্ড করে, মানে প্রপোজাল সাবমিট করে $5 1 মিলিয়ন ইমেল সেন্ড করতে বলবে আপনাকে। ঠিক আছে, ভুলেও এই ধরনের কাজে অ্যাপ্লাই করবেন না। ঠিক আছে, $5 1 মিলিয়ন ইমেল মার্কেটিং এর জন্য অ্যাপ্লাই করতে পারেন। তারপরেও চিন্তা করবেন যে অ্যাপ্লাই করা মানে হচ্ছে পাগল। চিন্তা করুন 1 মিলিয়ন ইমেল, এদের চার্জ হচ্ছে $599, মানে $600। আরো তো আপনার চার্জ আছে, আপনি টেমপ্লেট ক্রিয়েট করে দিবেন, আপনি অডিয়েন্স অ্যাড করে দিবেন, আপনি সেট আপ করে দিবেন, হ্যাঁ, অটোমেশন সেট আপ করে দিবেন। এগুলো এতগুলো কাজ করবেন, তার জন্য তো আপনাকে চার্জ দিবেই। এক্ষেত্রে আপনার চার্জ আছে, তাহলে চিন্তা করুন মিনিমাম 800 থেকে 900 ইউএসডির কাজ। আচ্ছা ফ্রিতে কি কি পাচ্ছেন দেখেন, ফ্রিতে হচ্ছে গেটিং স্টার্টেড উইথ স্যান্ড ইন ব্লু, 0 হচ্ছে মান, পার ডে 30 ইমেলস এ ডে, মানে প্রত্যেকদিন 300টা ইমেল সেন্ড করতে পারবেন। আচ্ছা, আনলিমিটেড কন্টাক্টস অ্যাড করতে পারবেন, ইমেল ক্যাম্পেইনস করতে পারবেন, ট্রানজেকশনাল ইমেলস, সিআরএম,
কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আছে ওয়ান ইউজার, কন্টিনিউ উইথ এ ফ্রি প্ল্যান। আচ্ছা, এটারও কি আছে, ড্যাশবোর্ড আছে। ওটা যেমন ড্যাশবোর্ড ছিল মেল ইয়ারটার, এখানেও কি আছে, ড্যাশবোর্ড আছে। দেখেন এখানে কি কি আছে ড্যাশবোর্ডের মধ্যে, ইমেল আছে, টেমপ্লেট আছে, স্ট্যাটিস্টিক্স মানে হচ্ছে রিপোর্ট, তারপরে সেটিং, তারপরে প্ল্যান ফ্রি, আপগ্রেড, এসএমএস ক্রেডিট, এক্সপায়ার, নেভার গেট মোর ক্রেডিট, জিরো এসএমএস ক্রেডিট। তার মানে আপনি এসএমএস মার্কেটিংটাও এখান থেকে করতে পারবেন। অনেকে দেখবেন যে আমাদের ফোনের মধ্যে অনেকগুলো আবিজাবি এসএমএস আসে, কিন্তু গেট মোর ক্রেডিটস এ ক্লিক করতে দেখেন তো কোনো অল্টারনেটিভ বুদ্ধি আছে কিনা ক্রেডিট ইনকাম করার জন্য, তাহলে বোঝা যাবে। এক্সাম্পল হিসেবে ফ্রিতে কোনো ক্রেডিট দেয়নি, আপগ্রেড করতে হবে, গেট এ প্ল্যান, রিমুভ ডেইলি সেন্ডিং লিমিট, 300 ইমেলস লিমিট, এতটুকুই। আচ্ছা, বাদ দেন, এটা দরকার নেই আমাদের, হচ্ছে এসএমএস আমাদের দরকার হচ্ছে এই যে এটা ফ্রি প্ল্যান। তো আমরা হচ্ছে ইমেল, টেমপ্লেট, স্ট্যাটিস্টিক্স, সেটিংস, আমরা যদি টেমপ্লেটস একটা ক্লিক করি, create your first template, create my first template. Please fill out your profile from the complete, দেখুন না, template name, subject line, preview text, from email, এখান থেকে send হবে, এখানে show advanced option, customize reply to email address, যেখানে reply দিবে তার জন্য আলাদা email address, customize to the field, default to, activate Google Analytics tracking, add a tag, add an attachment, enable mirror link। ওকে, এগুলো হচ্ছে অ্যাডভান্স অপশন, সিলেক্ট এ ফাইল। আচ্ছা, আপাতত বেসিক গুলো পূরণ করি। সাপোজ কালকে একটা টেমপ্লেট আমরা শিখেছিলাম, তো আজকে আমরা ফাইবার অ্যাফিলিয়েট নিয়ে যদি আমরা দেখাই, ফাইবার অ্যাফিলিয়েট বা হচ্ছে অন্য অ্যাফিলিয়েট যদি দেখাই, তো আমার টেমপ্লেটের নাম দিতে পারি আমরা হচ্ছে টেমপ্লেটের একটা নাম দিয়ে হচ্ছে ফাইবারে দিলাম, ফাইবার। সাবজেক্ট লাইন দেই অ্যাড পার্সোনালাইজেশন, insert personalization, which attribute would you like to insert, choose attribute, which value should be used to, attribute is empty, insert করতে বলতেছে। আচ্ছা, ক্রস করেন এখানে, সাবজেক্ট লাইন দেন হচ্ছে get 20% discount for your FIRST first order on Fiverr। আচ্ছা, প্রিভিউ টেক্সটে দেন হচ্ছে grow your business with Fiverr freelancer। ওকে, Fiverr professional freelancer। ওকে, তারপর হচ্ছে ফ্রম ইমেল, কোন ইমেলটা থেকে সেন্ড হবে। তো আমি একটা ইমেল জিমেল থেকে সেন্ড করে দেখি, আসলে হয়তো চেঞ্জ করা যাবে, এখানে চেঞ্জের অপশন নাই। এই যে অ্যাড এ নিউ সেন্ডারে ক্লিক করলে চেঞ্জ করা যাবে। যদি অ্যাড এ নিউ সেন্ডারে ক্লিক করেন, দেখেন কোথায় নিয়ে যায়, সেন্ডার ডোমেইনস এন্ড ডেডিকেট আইপি। ওকে, এখানে দেখেন আলনোয়ান টেক ভিডিও, এটা ভেরিফাই করা হয়েছে সেন্ড ইন ব্লু। এখানে অ্যাড এ নিউ সেন্ডারে ক্লিক করে তখন আপনি আপনার ডোমেইন দিতে পারবেন। যেমন হচ্ছে আপনি এখানে নেম দিবেন আর একটা বিজনেস, যদি আপনি নেম, আমি যদি বিজনেস ইমেল দিতে চাই তাহলে দেখেন কি আসে। সাপোজ আমি দিলাম হচ্ছে আল, আর এখানে যদি বিজনেস ইমেল দেই, আমার
আমরা তো ক্যাম্পেইন করব ক্লায়েন্টের বিজনেস ইমেল দিয়ে, তাই না? যদি বিজনেস ইমেল দিয়ে দেখেন কি শো করে এখানে, এলডিপি ডোমেন ভেরিফাই করতে বলে কিনা। না, ডোমেন ভেরিফাই an email has been sent, please check your inbox. To activate this sender, please click on link in the email we send to এটা। ও আচ্ছা আচ্ছা, তার মানে ডোমেন ভেরিফাই করতে হবে। আমাদের ইয়াতে কি চলে গেছে, কোড চলে গেছে, ঠিক আছে। তো এটা আপনি খুব সিম্পল আমি দেখাচ্ছি, এটা তো জানেন কিভাবে ভেরিফাই করতে হয়। ডোমেন ভেরিফাই করতে হয় কিভাবে সেটা গত ক্লাসে দেখাইছি। বিজনেস ইমেলে যেতে হবে আপনাকে অবশ্যই। এখন পর্যন্ত আসেনি, রিলোড দিই। আচ্ছা, আসেনি কিন্তু। রিসেন্ট ডান স্যার। রিসেন্ট, আচ্ছা বিজনেস ইমেলে আসতে টাইম লাগতেছে, কিন্তু আমরা কিন্তু ওইভাবে ওই প্রথমেই শুরুতেই যদি বিজনেস ইমেলটা দিতাম তাহলে এভাবে আর দেওয়ার প্রয়োজন হইতো না। তার মানে সেন্ড ইন ব্লুতে যখন আমরা অ্যাকাউন্ট করব, একটা অ্যাকাউন্ট করব শুধুমাত্র বায়ারের ক্যাম্পেইনে করার জন্যই অ্যাকাউন্ট করব। ওইখানে আমরা বায়ারের বিজনেস ইমেলটা নিয়ে তারপরে অ্যাকাউন্ট ওপেন করব। যেমন হচ্ছে এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন বিজনেস ইমেল দিচ্ছি আমাদের কিন্তু ইমেলটা সেন্ড হচ্ছে না। দেখেন আবার দেই, ইমেল কিন্তু ঠিকঠাক ledp@alnoman.com ঠিক আছে, কিন্তু আসতেছে না। না, এখন পর্যন্ত আসেনি। হুম, আচ্ছা সমস্যা নেই, যেটা আমরা অলরেডি ইয়ে করছি ওটা দিয়ে সেন্ড করি। এটা আমি ইয়ে করে দিলাম, নট ভেরিফাই, ভেরিফাই দিস সেন্টার ম্যানেজ, এটা ডিলিট করে দিলাম আপাতত। অপারেটরটা দিয়ে আমরা ডেডিকেটেড আইপিএস ওকে সেন্ডার এটা দিয়ে সেন্ড করব। তো এই হলো হচ্ছে এটা, এটা গেল। তারপরে ফরম নেম, এটা হচ্ছে আলনোমান টেক বেরি, এটা হচ্ছে কোম্পানি নেম। তারপর রিকগনাইজ ইওর ইনবক্স, তারপর হচ্ছে সো অ্যাডভান্স অপশন। তো আপাতত নরমালি এটা অ্যাডভান্সের দরকার নেই আমাদের, এটা নরমালি ফিল আপ করে সেভ অ্যান্ড কোয়াইট। তারপর হচ্ছে ডিজাইন আছে, ডিজাইন টু বি ক্রিয়েটেড অথবা নেক্সট স্টেপ, এটা হচ্ছে সেট আপ ডিজাইন, ডিজাইন টু বি ক্রিয়েটেড, সেভ অ্যান্ড কোয়াইট, আর হচ্ছে নেক্সট স্টেপ। আমরা কি করব, প্লিজ ফিল আউট ইউর ফর্ম টু কমপ্লিট ইউর সাইন আপ, গো ব্যাক টু প্রোফাইল ফর্ম, নেক্সট স্টেপ।
আচ্ছা, তারপর হচ্ছে দেখেন এখানে ওই যে ডিজাইনের অপশনটা, এখানে আপনি হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ এডিটর, রিচ টেক্সট এডিটর না পেস্ট ইওর কোড। মজার বিষয় হচ্ছে আমরা HTML কোড পেস্ট করেও কিন্তু আমাদের যে এই মানে মেলচিম্পের ডিজাইন বা কারো কাছ থেকে যদি কোনো রকম বা ক্লায়েন্টের কাছ থেকে যদি কোনো সোর্স কোড নিয়ে থাকি, সেটা আমরা এখানে HTML হিসেবে এখানে যদি পেস্ট করে দিই, আই থিঙ্ক ডিজাইন হবে, যেমন পেস্ট ইওর কোড, কপি অ্যান্ড পেস্ট ইওর HTML কোড। ঠিক আছে, রিচ টেক্সট এডিটর যেটাকে আমরা নর্মাল টেক্সট বলি, আর হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো তিনটাই দেখবো আমরা তিনটা কিরকম কাজ করে। তো প্রথমে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, তারপরে রিচ টেক্সট এডিটর, তারপরে পেস্ট ইওর কোড। ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলতেছে কোনটাকে, যেমন এই যে কালকে আমরা হচ্ছে ডিজাইন করলাম, মনে আছে কালকে ডিজাইন করলাম, এই যে দেখেন এখানে কিন্তু অটোমেটিক একটা কত সুন্দর একটা টেমপ্লেট দিয়ে দিয়েছে, তাই না? এই যে লোগো অ্যাড করতে হবে, তারপরে টাইটেল দিতে হবে, তারপরে একটা ইমেজ দিতে হবে, তারপরে বাটন দিতে হবে, তারপরে আপনি চাইলে আরো ইমেজ দিবেন, আরো বাটন দিবেন, না চাইলে রিমুভ করে দিবেন, এই যে ডিলিটের অপশন আছে, এটা অ্যাজ ইউর উইশ। আর এখানে হচ্ছে আপনার কোম্পানির নাম থাকবে, আনসাবস্ক্রাইবের ইয়ে থাকবে এখানে, আর এগুলাও মেবি এডিট করা যাবে, সবগুলো এডিট করা যাবে। তো খেয়াল করুন, এখানে আমরা যদি হচ্ছে তাহলে একটা লোগো অ্যাড করি, তারপরে টাইটেল দেই। আর ড্র্যাগ অ্যান্ড ড্রপ বলতেছে কেন, আপনি যে এভাবে কালকে যেমন হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেন, বাটন অ্যাড করলেন, অনেক কিছু অ্যাড করলেন, সাপোজ এখানে বাটন অ্যাড করা আছে, আপনি চাইলে আরো হচ্ছে ইমেজ, আপনি চাচ্ছেন এই টাইটেলের নিচে বা ইমেজের নিচে আরো ইমেজ অ্যাড করতে, এইভাবে টান দিয়ে এইভাবে বসানো যাবে, দেখছেন? বসানো যাবে, ঠিক আছে, মানে কালকের মতোই। এই দেখুন বসে গেছে একটা ইমেজ, এখন দুইটা ইমেজ, আগে ছিল একটা ইমেজ, এখন কয়টা ইমেজ? দুইটা ইমেজ। এই যে এটা এখনই অ্যাড করলাম, ডিলিট করে দেন। ওকে, স্পেস দেওয়া যাবে, বাটন অ্যাড করা যাবে। দেখেন কি কি অ্যাড করা যায়, ডিজাইন এলিমেন্ট, ইমেজ গ্যালারি আছে, আবার ইমেজও নিতে পারবেন এখান থেকে, কন্টেন্ট এলিমেন্টস আছে দেখেন, ভিউ ইন ব্রাউজার, ব্রাউজারে দেখতে কেমন লাগবে, হেডারে আরো কিছু দিতে চান কিনা, কন্টেন্ট এলিমেন্ট, ইমেজ বক্স 2, ইমেজ বক্স 3, তিনটা ইমেজ একসঙ্গে পাশাপাশি থাকবে, ইমেজ প্লাস কন্টেন্ট। আর সোশ্যাল নেটওয়ার্ক, এই যে যেমন হচ্ছে ওটা ওখানেও ছিল সোশ্যাল নেটওয়ার্ক, ফুটার এবং কপিরাইট। এই যে কপিরাইট হচ্ছে এই যে অংশটা, কপিরাইট। ওকে, তো এখানে অনেক কিছু আছে। আর এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া যাবে, আপনি এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়া আছে, তারপর আছে প্রি হেডার, অনেক কিছু, লোড সেভ ভার্সন, সেভ, সেন্ড এ টেস্ট ইমেল, জেনারেল আছে এখানে। তো ব্যাকগ্রাউন্ডের কালারটাকে চেঞ্জ করে দেই, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেই, যে কালারটা চোখে ধরবে না এমন একটা কালার দেই, ঠান্ডা কালার এটা দেই। এটা ব্যাকগ্রাউন্ডে দিলাম, আপনি কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার পরে প্রি হেডার মুভ টু ক্যাম্পেইন এন্ড সেটআপ, এখানে কি বলছে, না এটা কাজ করবে না। তারপর হচ্ছে সেভ এন্ড কোয়াইট, কি এটা, রিসেট এন্ড ইমেল ডিজাইন, চুজ অ্যানাদার টেমপ্লেট, কোয়াইট উইদাউট সেভিং, নো। তো ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়ার পরে এই কালারটা আসলো, আপনি যে কোনো কালার দিতে পারবেন। তারপর একটা লোগো অ্যাড করবেন, তো আমরা লোগো অ্যাড করা আমরা জানি কিভাবে লোগো অ্যাড করি। এখানে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি এখানে দেখুন ক্যামেরার অপশন আছে, তারপরে লিংক দেয়া আছে লোগোর। আপনি যদি লোগো কোথাও যদি আপলোড করে রাখেন বা গুগল ড্রাইভে, সেখানে যদি লিংক দিয়ে দেন এখানে চলে আসবে অটোমেটিক। অল্টার টেক্সট, কোম্পানির নাম, বর্ডার দেওয়া যাবে, ইমেজ এলিমেন্ট, আপনি কোন দিকে লেফট না রাইট, ইমেজ সোর্স ফ্রম গ্যালারি, ফ্রম ইউআরএল, ফ্রম যদি গ্যালারি হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে দেখেন আপলোড করার অপশন আছে কিনা। ওখান থেকে ভাই এর লোগোতে আরেকবার ক্লিক করেন, এই সাইডে বাম সাইডে আরেকটা পপআপ আসে, এই যে এটা, এই তো ভাই এখানে। হ্যাঁ, আচ্ছা, জি ভাই, অ্যাড অ্যান active ইমেজ, রাইট, অ্যাড অ্যান ইমেজ, তারপরে ইমেজ নেম, সার্চ ফর নিউ ইমেজেস, এখানে সার্চও করা যায় মেবি, দেখি ফাইবার। আচ্ছা, যদি অলরেডি যদি কোনো আপলোড করে থাকতাম তাহলে হয়তো চলে আসতো। তো এখান থেকে আমরা যে অ্যাড অ্যান ইমেজে ক্লিক করব, সাপোজ ফাইবারের একটা লোগো নিয়ে আসেন, ফাইবারের লোগো নাই, তো এখানে আমার কিছু লোগো আছে, সাপোজ এটা দিলাম।
চলে আসছে। লোগোটা চলে আসছে আমাদের এখানে। জি স্যার। আচ্ছা, এখন হচ্ছে এটাকে আপনি হচ্ছে লেফটে রাখবেন, সেন্টারে রাখবেন নাকি রাইটে রাখবেন? অনেকটা মেলচিম্পের মতোই না? মেলচিম্পের মতোই। আপনি সেন্টারে রাখলেন, তারপর হচ্ছে লোগোতে বর্ডার দিবেন কিনা। এই যে বর্ডার দেয়া যাবে, সলিড বর্ডার। এখানে কত ধরনের বর্ডার আছে? নান আছে, ড্যাশ আছে, সলিড আছে, ডটেড আছে। সলিড দেওয়ার পরে আপনি যদি পিক্সেল বাড়ায় দেন কালকের মতো, এখানে যদি আপনি এভাবে বাড়াই দিতে পারবেন পিক্সেল, 0 পিক্সেল করা আছে, উপরে গেলে হয়তো বাড়বে। দেখেন মোটা হচ্ছে আস্তে আস্তে, তাই না? 20 পিক্সেল পর্যন্ত দেয়া যায়। ওকে, এভাবে বর্ডার দিতে পারবেন। দশ দিলাম। তারপর হচ্ছে কালার চেঞ্জ করা যাবে এখান থেকে, বর্ডারের কালার। এটা দিলাম। সেটিংস আছে, সেটিংসে দেখি আরো কি কি আছে। সেটিংসে বলতেছে বর্ডার স্টাইল সলিড, উইথ হচ্ছে 100, কালার হচ্ছে এটা। আচ্ছা, তারপর ফ্রম গ্যালারি, ফ্রম ইউআরএল। আচ্ছা, আর তেমন কিছুই নাই এখানে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ইমেজ দেওয়া যাবে, আবার কালারও দেওয়া যাবে। ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইমেজ দেওয়া যাবে এখানে দেখেন। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের টেক ফাইবার রিলেটেড কোনো ইমেজ আপনি নিয়ে এসে দিতে পারবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা হচ্ছে এর আগে দেখেছিলাম যে হচ্ছে কালার চেঞ্জ করলেও করা যাবে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা। পিছনে কোন কালারটা দিতে চান আপনি? সাপোজ চোখে কম ধরে ফাইবারের কালার দিই, একটু আর একটু। ওকে, ফাইবারের কালার। আপনি চাইলে ইমেজ দিতে পারবেন। ইমেজ কিভাবে দিবেন? এই যে অ্যাড এ ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখানে ক্লিক করলে এই যে এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ ইউর ইমেজ হেয়ার ফ্রম দ্য ইমেজ গ্যালারি। কারণ ইমেজ দিতে গেলে আপনাকে আগে কি করতে হবে? ইমেজটাকে আপলোড করতে হবে। সাপোজ আপনি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো টেকনোলজি রিলেটেড যদি কোনো ইয়া দিতে চান, যেমন হচ্ছে ওয়েট, যেমন আমরা লিখতে পারি হচ্ছে কম্পিউটার ইমেজেস। সাপোজ কম্পিউটার রিলেটেড কিছু একটা ইমেজ দিবেন আপনি, যেমন হচ্ছে এটা। আচ্ছা, এটা কিন্তু জেপিজি না, এটা কিন্তু জেপিজি না, আমাদেরকে জেপিজি ইমেজ আনতে হবে। হ্যাঁ,
এটা জেপিজি। ওকে, সাপোজ এই ইমেজটা আমরা হচ্ছে এর ব্যাকগ্রাউন্ডে দিতে চাই, এই ব্যাকগ্রাউন্ডে দিতে চাই। আচ্ছা, যদি দিতে চাই তাহলে দেখি অটোমেটিক হচ্ছে ওটাকে রিসাইজ করা লাগে কিনা। আমরা একটু ইয়ে করে দিই, এখানে আসার পরে পেন আর ড্র্যাগ এন্ড ড্রপ, এখান থেকে অ্যাড ইমেজ। আচ্ছা, যে ইমেজটা ডাউনলোড দিলাম সেটা কোথায়? এই যে এটা। এটা না, আরেকটা ইমেজ ডাউনলোড দিয়েছি, এই যে এটা। দেখেন ইমেজটা চলে যাচ্ছে আমাদের পেছনে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা, তারপরে তাহলে আমরা ইমেজও অ্যাড করতে পারবো, নট অনলি যে কালার চেঞ্জ করতে পারবো এমনটা না, অনেক সুন্দর সুন্দর ইমেজও অ্যাড করতে পারবো। আচ্ছা, তারপরে দেখেন ইমেজ অ্যাড করার পরে আপনি এখানে সাইজ ঠিক করতে পারবেন। এখানে বলতেছে কি দেখেন, আর রিটেলার কনজিউমার্স কোয়ারেন্টাইন শপিং কন্টেন্ট 200, এটা তো আমাদের হচ্ছে সাইজটা 890x500, রিপ্লেস ডিলিট ইমেজ, রিপ্লেস করলে রিপ্লেস করবেন, রিমুভ ইমেজ করলে রিমুভ হয়ে যাবে ইমেজটা। তো সাইজ ঠিক করার প্রয়োজন হতে পারতো, যেমন তারপর কেটে গেছে দেখেন পাশ থেকে, আমরা হয়তো এখান থেকে সাইজ করে দেবো, যে অটো করা আছে এখানে। পজিশন টপ, রিপিট হচ্ছে নান, আর ফুল ব্যাক কালার হচ্ছে হোয়াইট। ঠিক আছে, বর্ডার দিতে পারবেন, আর অনেক কিছু স্পেসিং দেওয়া যায়। আচ্ছা, আমরা অটো সাইজ করা আছে, আমরা যদি কভার করে দেই তাহলে আরো জুম হচ্ছে, যদি কন্টেন্ট করে দেই তাহলে আরো ছোট হচ্ছে। ওকে, এখন কিন্তু ছোট হলো, কন্টেন্ট করে দিলে ছোট হয়ে গেল, এখন ফুল ইমেজটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? এই দেখেন এটা ডিজাইন হয়েছে, কিন্তু এখানে বর্ডার হয়েছে। ওকে, ইচ্ছা করলে আপনি কি করতে পারেন, কন্টেন্ট না করে আপনি চাইলে যে ফুল ইয়াতেই দিবেন, তাহলে আপনি এখান থেকে কি করবেন, কই গেল, তাহলে এখানে এসে পেনে ক্লিক করতে হবে। পেনে ক্লিক করার পরে যে কন্টেন্ট এখান থেকে আপনি অটো করে দেবেন, তাহলে এটা ফুলটা নিয়ে নেবে। ঠিক আছে, ওকে, তারপর এটা টাইটেল অ্যাড করুন। আচ্ছা, পজিশনটা দেখুন, পজিশন হচ্ছে টপ দেয়া আছে, পজিশনটা কি সেন্টার, কোথায় রাখতে চান, তারপর হচ্ছে বটম, নিচে রাখতে চান কিনা, তারপর কি আছে টপ, টপে রাখতে চান কিনা, তো টপেই থাক। ওকে, তারপরে রিপিট নান হরিজন্টাল ভার্টিক্যাল বর্ডার। আচ্ছা, রিপিটটা কি, হরিজন্টাল যদি করেন রিপিট ভার্টিক্যাল, এটার পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি না হয়তো, বোথ। ওকে, এটা রিপিট, এটা নান করা ছিল তাই না, নান করাই থাক। আচ্ছা, ফল ব্যাক কালার আছে হোয়াইট করা আছে, ফল ব্যাক কালারটা কি, ইউজ ইফ ব্যাকগ্রাউন্ড ইমেজেস আর নট সাপোর্টেড, চুজ এ কালার দ্যাট উইল অ্যালো ফর প্রপার লিজিবিলিটি ফর ইওর টেক্সট। আচ্ছা, যদি ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি সাপোর্ট না করতো তখন এটা এই কালারটা ব্যবহার করতাম, তো আপাতত দরকার নেই। বর্ডার রেজাল্ট 0 পিক্সেল, বর্ডার তো আমরা ব্যবহার করি নাই। ও, কোনো পরিবর্তন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, দেখুন ওই যে কোণাগুলো ইয়া হয়ে যাচ্ছে, আপনার কি খেয়াল করছেন পরিবর্তন? গোল হয়ে যাচ্ছে, গোল কোণাগুলো গোল হয়ে যাচ্ছে, তো আমরা গোল না করি, এটাই সুন্দর লাগতেছে। ওকে, তারপর স্পেসিং টপ 20, উপর থেকে দেখুন একটা হচ্ছে স্পেস হয়েছে, স্পেস হয়েছে না উপর থেকে। আচ্ছা, এই স্পেসটা কোনটা মূলত একটু দেখি, আমরা যদি এখানে 20-এর জায়গায় যদি টপ কি করে দেই, 2 করে দেই, উপরে ভেসে উঠলো তাই না? আচ্ছা, দেখেন এই যে উপরে দেখেন এই লোগোটার উপরে একটু স্পেস আছে, আপনি যদি এখানে 10 করে দেন, কেটে দিয়ে ও আচ্ছা, কেটে না, এইভাবে বাড়ানো কমানো যায়, এই যে
এই যে দেখেন উপর থেকে লোগোটা নিচে আসতেছে, দেখা যাচ্ছে সর্বোচ্চ 20 পর্যন্ত। আপনি চাচ্ছেন যে না উপরে কোনো স্পেস থাকবে না, এই যে এটা এখন এইভাবে লেগে দিতে পারবেন। এই যে দেখেন উপর থেকে কোনো স্পেস থাকলো না, সুন্দর লাগতেছে না এখন? হ্যালো, জি স্যার। কোনটা সুন্দর লাগতেছে? উপর থেকে স্পেসটা সুন্দর লাগতেছে না উপরে কোনো স্পেস নাই? আচ্ছা, যেটাকে প্যাডিং বলা হচ্ছে, দেখেন বিষয়টা দেখেন, ওই মেলচিম্পের ভাষায় যেটাকে বলা হচ্ছে প্যাডিং, মানে উপর থেকে নিচে কতদূর নামবে, আর সেটাকে এখানে বলা হচ্ছে স্পেসিং। ওকে, স্পেসিং টপ, স্পেসিং বটম। আর মেলচিম্পে বলা হচ্ছে প্যাডিং টপ, প্যাডিং বটম। বুঝতে পারছেন? তার মানে আপনি যদি চান যে বটমে হচ্ছে আপনি এই যে নিচেও কোনো স্পেস রাখবেন না, আপনি নিচেও কিন্তু এভাবে জিরো করে দিতে পারেন। দেখেন এই যে দেখেন ওই উপরে উঠতেছে, দেখেন এই যে দেখেন। ওকে, কোনো স্পেস থাকলো আরো? না স্যার। এখন সুন্দর লাগতেছে না আগে সুন্দর লাগতেছিল? স্যার এখনই ভালো লাগতেছে স্যার। আচ্ছা, গুড। আপনি যে লোগোর কাজটা সেরে ফেললেন, এর পরবর্তীতে স্টেপে দেখুন আরো অনেক হচ্ছে বটম বর্ডার, আপনি চাইলে বর্ডার দিতে পারেন। তো এখানে অনাকাঙ্ক্ষিত বর্ডার দিয়ে ডিজাইনটাকে নষ্ট না করি, আমরা দেখতে পাইলাম যে হচ্ছে একজন সিইও তার হচ্ছে এই ইয়াটা মানে এই টেমপ্লেটটা কতই সিম্পল হয়। তো অত গর্জিয়াস করার দরকার নেই, জাস্ট সিম্পলি দ্রুত করলে হয়ে গেল, স্পেসিং এর দরকার নেই। জাস্ট শিখে রাখুন যে কোনটার কি কাজ, এতটুকুই। ওকে, above the text under the line, and এখানে আরো কিছু আছে যেমন above the text, under the text, ইমেজের নিচে উপরে এই যে টেক্সট অ্যাড করতে পারবেন সেটা বলতেছে। তারপর হচ্ছে বাটন। ওকে, বটম, ডাইনামিক কন্টেন্ট, কন্ডিশনাল ডিসপ্লে, ডাইনামিক লিস্ট, অনেক কিছু আছে। তারপর দেখুন এখন আমরা হচ্ছে টাইটেল দিব একটা। টাইটেলটা আমরা হচ্ছে এখানে ক্লিক করে এই যে পেনের উপর ক্লিক করব, পেনের উপর ক্লিক করলে আমরা এখান থেকেও মেবি লিখতে পারবো, এই যে এখান থেকে লেখা যাবে। টাইটেলে লিখি হচ্ছে growing your business with Fiverr free LANCER। আচ্ছা, এটা টাইটেল দিলাম। এটাকে ডিজাইন করা যাবে অনেকভাবেই, ফন্ট সাইজ আছে, অনেক কিছু আছে। আপনি চাইলে এখান থেকে এটার কাজ হচ্ছে আপনি এটাকে কোথায় অবস্থান করবেন সেটা, এটা এটা হচ্ছে কপি, এটা হচ্ছে আপনি কি লিখবেন না লিখবেন। এখান থেকে আপনার বোল্ড করে দেওয়া আছে, আপনি চাইলে ইটালিক করতে পারবেন। ইটালিক করার জন্য মার্ক করতে হবে, তারপরে ইটালিক করলে ইটালিক হয়ে যাবে। আন্ডারলাইন দিতে চাইলে আন্ডারলাইন দিতে পারবেন। তারপরে ইউএসডি হাবিজাবি এই যে লিংক করে দিলে, দিতে চাইলে লিংক করে দেওয়া যাবে। এই যে দেখেন লিংক করে দেওয়া যাবে। তো লিংক টিং কিছুই করবো না এখন, আপাতত এটা কেটে দেই। তারপর হচ্ছে আর কি কি করা যাবে, এটাকে আপনি ফন্ট সাইজ বাড়াইতে পারবেন, ঠিক আছে, সোর্স। ওকে, তারপর কালার দেওয়া যাবে। তো ডিজাইনগুলো এখানে দেওয়া আছে। তারপরে আমরা একটু দেখে নিই যে অন্য কোথাও আরো কোনো ডিজাইন আছে কি না। ডিজাইন এলিমেন্ট, টাইটেল, টেক্সট, ইমেজ, বাটন, স্পেস, এগুলো কিছুই না। তো ফন্ট ফ্যামিলি, এখান থেকে অনেকগুলো ফন্ট ফ্যামিলি আছে। এরিয়াল আছে, দেখেন অনেকগুলো, যেগুলো হচ্ছে ইয়াতে ছিল, কি বলে, মেলচিম্পে ছিল, এরিয়াল আছে। ঠিক আছে, আপনি এখান থেকে তারপর আরো কসমিক সেন্স, দেখেন চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ হচ্ছে, ইম্প্যাক্ট, তারপর লুসিড, অনেক ধরনের ফন্ট ফ্যামিলি আছে, তাহমা। ওকে, তারপর টাইমস নিউ রোমান, ছোট হয়ে গেল। হুম তো তারপর হচ্ছে অ্যাড ফন্ট আছে, আপনি ওয়েব ফন্ট দিতে পারেন, ডিফল্ট ফন্ট, ঠিক আছে। তো আমি এখান থেকে যে কোনো একটা দিয়ে দিচ্ছি আপাতত, গ্রোয়িং ইউর বিজনেস উইথ ফাইবার ফ্রিল্যান্সার, এটা না দিয়ে এরিয়ালে দিই। ওকে, এরিয়াল দিলাম, এটাকে ইটালিক না করে ইয়া করি,
নর্মাল করি, নর্মালি সুন্দর কালার করা যাবে। তো কালারটা অন্যভাবে করি আমরা হচ্ছে এখান থেকে দেখেন টাইটেল অ্যালাইন লেফট রাইট লেফট সেন্টার রাইট সেন্টার করে দিই। লিঙ্ক কালার হয়তো লিঙ্ক করব যেটা সেটার কালারটা দেখাচ্ছে, তো লিঙ্ক এখন আমরা করি নেই, তো এখানে কিছুই হবে না। তারপরে একটা কালার দিয়ে রাখি আপাতত, ওকে। তারপর আর কি কি করা যাবে এখান থেকে, এটাকে হচ্ছে যদি আমরা এই যে এখান থেকে কালার করা যাবে, যদি কালার করতে চাই সাপোজ এটা, হ্যাঁ কালার হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা কালার করব কিভাবে, এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেখেন তো আছে কিনা, এটা তো টেক্সট কালার, এটাই ভালো, এটা চোখে ধরতেছে না। এটা আপনার টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে নাই। তারপরে আমরা একটু খুঁজে দেখি পার্সোনালাইজ লাস্ট নেম ফার্স্ট নেম এসএমএস লাইন হাইট স্পেসিং ডাবল স্পেসিং, ওই যে স্পেসিং যেটা মানে আপনি হচ্ছে একটা অ্যালফাবেট থেকে আরেকটা অ্যালফাবেট আপনি কি রকম স্পেস চাচ্ছেন, যদি নরমাল করেন তাহলে নরমাল হবে, এটা নরমাল। আপনি যদি স্লাইড করেন তাহলে স্লাইড হবে। তারপর হচ্ছে 1 2 হাফ এট স্পেসিং, এটা হচ্ছে আরো বাড়লো। যদি ডাবল স্পেস চান তাহলে আরো বড় হবে। তারপর হচ্ছে ট্রিপল স্পেস চান তাহলে আরো বড় হবে। ঠিক আছে, যে স্পেস হচ্ছে কিন্তু, তো আমি এখান থেকে নরমাল করে দিলাম, ওকে। তারপর এগুলা কি দেখেন, টেক্সট ডিরেকশন ফ্রম লেফট টু রাইট, যেটা এখান থেকেও করা যায় এখান থেকেও করা যাবে, ওকে। এখানে আসলে ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দেয়া নাই, তো ব্যাকগ্রাউন্ডে কি ইমেজ দেয়া যাবে কিনা একটু দেখি। এখানে দেখা যাচ্ছে যে না, কোনো অপশন নাই, না এখানে কিছুই নাই। আর আপনি চাইলে এটাকে বড় করতে পারবেন, এই যে সাইজটাকে বড় করে দিতে পারবেন। 26 করে দিলে ফ্রিল্যান্সারটা নিচে চলে যায়, না 24টা বেটার, ওকে। আচ্ছা, এটা গেল টাইটেলের কাজ। টাইটেলে আন্ডারলাইন দিয়েছিলাম, আন্ডারলাইনটা উঠাই দেই, এখন উঠে গেছে। ফাঁকা জায়গায় একটা ক্লিক করি, টাইটেলটাকে এরকম লাগতেছে, গ্রোইং ইউর বিজনেস উইথ ফাইবার ফ্রিল্যান্সার, ওকে। টাইটেলের কাজ শেষ। আচ্ছা, এখন কি করবেন, এখন আপনি চাচ্ছেন ওয়েট, এখন এখানে একটা ইমেজ দেব আমরা। এখানে আমরা হচ্ছে ফাইবারের যে যদি এফিলিয়েটের যে ইমেজটা, যেমন হচ্ছে আপনার প্রত্যেকেরই হচ্ছে দেখবেন যে ফাইবার এফিলিয়েট অ্যাকাউন্ট যখন ওপেন করবেন তখন সেখান থেকে একটা করে আপনি হচ্ছে ইমেজ পাবেন। সে ধরনের ইমেজ আপনি গুগলে আপনি যদি লেখেন ফাইবার এফিলিয়েট অথবা ফাইবার লেখেন শুধু ফাইবার, অথবা এফিলিয়েটে লিখলেন, এফিলিয়েট না লিখে বুঝতে পারবে সবাই, জাস্ট ফাইবার ফাইবার লিখে এটা সার্চ দেন, ইমেজে ক্লিক করেন, এই দেখেন এখানে ফাইবার রিলেটেড অনেক ইমেজ পাবেন। তো আপাতত ফাইবার ভার্সেস আপওয়ার্ক, হাউ টু মেক মানি অন ফাইবার ফাস্ট, যেমন এটা দেখেন এখানে অনেকগুলো জনসংখ্যা, তো ইমেজ হিসেবে আপনি এটা দিতে পারেন। এটা যদি আমরা হচ্ছে গিয়ে করি সেভ ইমেজ করি, এটা জেপিজি ফরম্যাটে আছে, তবে ইমেজ কোয়ালিটি খুব একটা ভালো না, একটু ভালো ইমেজ দেখেন। পাঁচশো না, ভালোই হবে মনে হয়, কই নিয়ে যায় দেখি, ফরচুন ফরচুন, ইমেজ কিন্তু টান দিয়েও এভাবে নিয়ে আসা যায়, কিন্তু এটা WEBP ফরম্যাটে চলে আসছে, এটা দেয়া যাবে না। অনেক সময় টান দিয়ে নিয়ে আসা যায় কিন্তু সব সময় যায় না। তাই রাইট বাটন ক্লিক করেন, কপি সেভ ইমেজ যদি করেন, সেভ ইমেজ কোথায়, সেভ ইমেজ অ্যাজ, হ্যাঁ এখানে জেপিজি হবে,
আপনি হচ্ছে ডাউনলোড সিলেক্ট করে দিলেন, আর হচ্ছে এটার নাম যেমন আছে তেমনই থাক, এটা করে দিন। মনে করেন এটা ফাইবারের ইমেজ, এটা আমরা ইয়ে করে দিব 2009, একবার ডেট শো করতেছে। আচ্ছা করুক। আচ্ছা আমরা যদি ইয়েতে চলে যাই, এখন টেমপ্লেটে চলে যাই আমাদের, এখানে ইমেজটা নিয়ে আসবো আমরা 550 গুণন 420। এখানে বলে দিয়েছে, সাজেস্ট করতেছে 550 গুণন 420। তাহলে 550 গুণন 420 মাথায় রাখবেন। এটা এটা এই ইমেজটাকে আমরা এখন রিসাইজ করব। আর ডাউনলোড, দেখুন তো ইমেজটা কোথায়। এই যে, তো রাইট বাটন ক্লিক করেন, যাদের হচ্ছে ফটোশপ আছে ফটোশপে ওপেন করেন, অ্যাডোবি ফটোশপ সিসি 2, আমার কাছে এটা আছে। ইলাস্ট্রেটর 2020টা আছে, আর হচ্ছে ফটোশপ হচ্ছে 2019টা আছে আমার কাছে। তো এটা দেখেন, এটা দিয়ে আমরা ফটোশপের মাঝে মধ্যে ফটোশপও ব্যবহার করব, কারণ ডিজিটাল মার্কেটারদের হচ্ছে দেখেন পিক্সেল অ্যাসপেক্ট রেশিও কারেক্ট ইজ ফর প্রিভিউ পারপোজ অনলি, টার্ন ইট অফ ম্যাক্সিমাম ইমেজ কোয়ালিটি, ডোন্ট শো অ্যাগেন। ওকে ওকে, ইমেজ চলে আসছে, আমরা কি রিসাইজ করব। আর এটা প্রিভিয়াস ইমেজ ছিল। আচ্ছা এটাকে আমরা কি করে দেই, এটাকে আমরা রিমুভ করে দেই। পিএসডি ফরম্যাটে রাখতে বলতেছে, ক্যান্সেল, বিফোর, নো। ওকে, এটাকে রিসাইজ করব আমরা। রিসাইজ করব কিভাবে, এই যে ইমেজে যাব, ইমেজ থেকে যে ইমেজ সাইজে ক্লিক করব, এখান থেকে হাইড উইডথ বলুন তো দেখি কত কত, বলুন, ক্লাসে আছেন? হ্যালো, ইমেজের সাইজটা বলুন। 550। এই মেয়েরা, আপনারা কি ক্লাসে আছেন? স্যার 550 আর 320 মনে হয়েছে। 420, 550, 420, কথা বলেন না কেন? 420। মনে ছিল না স্যার, এই জন্য। আচ্ছা আমি একটু দেখে নিই তারপরেও। হ্যাঁ 550, 420। এখানে গিয়ে যে ওয়াইডে দিবেন 550, হাইট হচ্ছে 420, রিজলিউশন 300 থাকবে। এটাকে কাস্টম হিসাবে আমরা ইয়ে করতেছি, আর পিক্সেল থাকবে। ওকে ওকে করে, ওকে এখানে ওকে করেন, দেখেন হয়ে গেছে কিন্তু 550, এখন কিন্তু রিসাইজ হয়ে গেছে। এখন আপনি কি করবেন, ফাইলে যাবেন, ফাইল থেকে আপনি মনে করেন যে এটাকে সেভ করতে পারেন। আমি সেভে ক্লিক করলাম, বাস। এটাকে আপনার যদি এটা কম থাকে, এরকম কম থাকে, এটা বাড়াই দিবেন, ম্যাক্সিমাম কোয়ালিটি করে দিবেন, দেওয়ার পরে ওকে করবেন। ওকে, সেভ হয়ে গেছে। এটাই সেভ হয়ে গেছে, এটাকে আমরা রিসার্চ করছি, সেভ অ্যাজ করি নাই, এটাকে আমরা রিনেম দেই, সাপোজ ফাইবার ফাইবার লিখে সেভ করলাম। ওকে, এখন আমরা আপলোড করে দিব। এখানে এখানে ক্লিক করার পরে এই যে অ্যাড ইমেজ, তারপরে হচ্ছে ডাউনলোড, তারপরে দেখুন তো কোথায় আছে ইমেজটা, এই যে ইমেজটা চলে আসছে এখানে। জাস্ট আপনি কি করবেন, এইভাবে টান দিয়ে এনে এখানে বসাই দিবেন। অ্যাপ্রোপ্রিয়েটলি বসছে না? বুঝছে? সুন্দরভাবে হচ্ছে না? কোনো সমস্যা? কোনো না সমস্যা? স্যার। ওকে। ইমেজে ওই যে আমরা যেমন হচ্ছে লিঙ্ক করাই দিতে চাই, ইমেজেও কিন্তু লিঙ্ক করাই দিতে পারবো। দেখেন ম্যাজিক, ইমেজে কিভাবে লিঙ্ক করবেন। এই যে এখানে দেখেন লিঙ্ক, এখানে আপনি অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিবেন। এখানে আপনি কি দিবেন, অ্যাফিলিয়েট লিঙ্কটা দিয়ে দিবেন। বুঝতে পারছেন? সাপোজ জি স্যার। সাপোজ মনে করেন যে এটা আমার অ্যাফিলিয়েট লিঙ্ক,
ওকে, অল্টার টেক্সট দিলেও হবে, না দিলেও কোনো সমস্যা নেই, বর্ডার দিবেন না, বর্ডার দেওয়ার দরকার নেই। ইমেজটাকে কোথায় রাখবেন, এখানে লেফট করা আছে, আপনি চাইলে সেন্টার করলে সেন্টার হবে না, কারণ এটা সেন্টারেই দেখা যাচ্ছে। রাইট করলে রাইটও হবে না, লেফট রাইট যাই করেন না কেন, কারণ এটা সেন্টার হয়ে বসে আছে অলরেডি। ফ্রম গ্যালারি, ফ্রম ইউআরএল। ওকে, এটা দেওয়ার পরে আপনি কি করবেন, সেভ এন্ড কোয়াইট না, যেমন আছে তেমন থাকে। এখানে মনে হয় অল্টার টেক্সট, এখানে নিচে দেখুন সেভের কোনো অপশন আছে কিনা, না ডিফল্ট ভাবে সেভ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেভ হয়ে যাচ্ছে মেবি। সেভ এন্ড কোয়াইট করলে মেবি দেখি, রিসেট দ্য ইমেল ডিজাইন, চুজ অ্যানাদার টেমপ্লেট, কোয়াইট উইদাউট সেভিং, রিসেট দ্য ইমেল ডিজাইন, সেভ এন্ড কোয়াইট করবো না এখন, এটার কাজ শেষ। ইমেজ দিলেন, তারপর হচ্ছে আর কি কি দেওয়া যায়, এখানে আরেকটা টাইটেল, লোডে মিপসাম হাবিজাবি 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 আছে, এখানে কিছু কন্টেন্ট অ্যাড করবো আমরা। সাপোজ ফাইবার এফিলিয়েট নিয়ে গিয়ে কিছু কন্টেন্ট অ্যাড করি, এখানে লরে মিপসাম দিয়ে লাগছে, তো এখানে আমরা হচ্ছে লিঙ্কও ক্রিয়েট করে দিব। তো ফাইবার থেকে কিছু কন্টেন্ট নিয়ে আসি আমরা। এটা দেই, এই যে স্যান্ডিন ব্লু থেকে যে মাত্র ইমেল আসলো, দেখতে পাচ্ছেন, তাহলে টাইম নিছে অনেক। এই যে দেখেন স্যান্ডিন ব্লু থেকে অ্যাক্টিভেশন কোড দিয়ে দিছে কিন্তু। ওকে, তার মানে কোনো সমস্যা নাই, ডোমেন ভেরিফাই করা যাবে। বিজনেস ইমেল দিয়েও কি করতে পারবেন, ক্যাম্পেইন করতে পারবেন। ওকে, আচ্ছা, এখানে কিছু কন্টেন্ট অ্যাড করি। Fiverr is an Israel online marketplace for freelance service. The company provides a platform for freelancers to offer service to customers worldwide. ওকে, আপনি চাচ্ছেন এই যে ফাইবার লেখাটা আছে, এখানে ক্লিক করলে যেন কি হয়, ফাইবারে চলে যায় অথবা আপনার এফিলিয়েটে চলে যায়। আপনি জাস্ট এখানে কি করবেন, এইখানে জাস্ট মার্ক করে নেবেন, মার্ক করার পরে এখানে দেখুন ইনসার্ট, এই যে দেখুন, এই যে এইখানে আপনি আপনার এফিলিয়েট ইউআরএলটা দিয়ে দিবেন। সাপোজ আপনার এফিলিয়েট ইউআরএলটা মনে করেন যে হচ্ছে এটা। ওকে, এটা আপনার এফিলিয়েট ইউআরএল। লিংক টাইপ আপনি ইউআরএল লিংক টু অ্যাঙ্কর টু দ্য টেক্সট, ইমেলও দিতে পারেন, তো আমি এটা দিয়ে দিলাম, ওকে করলাম। ওকে, ফাইবারে লিখলে আমার ওয়েবসাইটে চলে যাবে, সাপোজ বললাম আর কি, তার মানে ফাইবারে লিখলে ফাইবারে চলে যাবে। আর বাটন সিলেক্ট করবো এখন আমরা। বাটনটা কিভাবে, বাটনের মধ্যে আপনি দিতে পারেন, বাটনে যা লিখবেন, এখানে সাপোজ আপনি লিখলেন হচ্ছে গেট 20% অফ। তার মানে সে যদি 20% অফ মানে এই জিনিসটা দেখে সে যদি চিন্তা করে যে এখানে একটা ক্লিক করে দেখে কি 20% অফ, তার মানে সে কোথায় চলে যাবে, আপনার এফিলিয়েট ইউআরএল চলে যাবে। আপনি এখন এই যে লিংক দিবেন, এখানে বাটন আছে, আপনি আপনার এফিলিয়েট ইউআরএলটা দিয়ে দিলেন, www. আমি যা এটা কিন্তু এক্সাম্পল দেখাচ্ছি, আপনি কি দিবেন, এফিলিয়েট ইউআরএল দিবেন। ওকে, ফন্ট ফ্যামিলি চাইলে চেঞ্জ করতে পারবেন, ফন্ট ফ্যামিলি এরিয়াল করা আছে ডিফল্ট ভাবে, যদি আপনি চান এটার ফন্ট ফ্যামিলি আপনি অন্য কিছু দিবেন, এই যে চেঞ্জ হয়ে যাবে। আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন, যে বোল্ড হয়ে গেল। ওকে, বাটন এটা হয়ে গেল। বাটনে হচ্ছে হাইট ডিজাইন করা যাবে, দেখেন কালার হচ্ছে টেক্সট কালার ইন বাটন, এটা হচ্ছে আপনি বাটন কালার, এটা টেক্সট কালার হচ্ছে হোয়াইট। আপনি চাইলে বাটনটাকে হচ্ছে বড় ছোট করা যাবে। গেট 20% অফ, আচ্ছা 11টা বেজে গেছে। আপনি চাইলে বাটনটাকে বড় ছোট করতে পারেন, বাটন ফন্ট সাইজ, বাটন রেডিয়াস। ওকে, ডিজাইন দিতে পারবেন, অনেক ডিজাইন দেওয়া যাবে। রেডিয়াস করলাম, বাটন অ্যালাইনটা আমরা সেন্টার করে দিই,
ওকে, বাটনে বর্ডার দিতে পারবেন সলিড, সাপোজ এটা বর্ডার দিলাম, বাটন কালার দিলাম হচ্ছে আপনার রেড, না রেড হচ্ছে বিপজ্জনক সাইন, এটাকে অন্য কালার দিই, এটা দিলাম সাপোজ। এই হচ্ছে আমাদের বাটন, ঠিক আছে। আচ্ছা, ডিজাইন মূলত কিন্তু সব আপনার নিজের কাছে। আর এই ডিজাইনগুলো করতে কি আহামরি কোনো সমস্যা হচ্ছে? যেমন উপর থেকে করে আসতেছি আমি একটা একটা করে, কোনো সমস্যা হচ্ছে বুঝতে আপনাদের? না স্যার। খুব ইজি না? খুবই স্যার। খুবই সিম্পল, কিন্তু ডিজাইনটা আপনার মনের মাধুরী মিশিয়ে যেমন খুশি তেমন করা যায়। এই কাজগুলো করে মানুষ দেখেন কি পরিমাণ ইনকাম করতেছে। ফাইবারে টপ রেটেড সেলার, আপওয়ার্কে টপ রেটেড সেলার। ওকে, ব্রেকে চলে যান, ব্রেকের পরে অবশ্যই ক্লাসে প্রেজেন্ট থাকবেন। থ্যাংক ইউ। আচ্ছা দেখুন, আমরা হচ্ছে কোন পজিশনে ছিলাম, আমরা হচ্ছে লোগো অ্যাড করলাম, আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজ অ্যাড করলাম, টাইটেল অ্যাড করলাম, তারপর আমরা একটা হচ্ছে ইমেজ অ্যাড করছি এবং সেখানে আমরা হচ্ছে ইউআরএল লিংক আপ করে দিয়েছি। তারপর একটা টাইটেল, এখানে একটা টাইটেল দেব আমরা, সাপোজ এখানে একটা এনাদার কোনো টাইটেল দিই, সাপোজ আমরা দিই হচ্ছে জয়েন আওয়ার বিগেস্ট ফাইবার আইটি এক্সপার্ট, এই ধরনের কিছু একটা টাইটেল দিলাম। ওকে, তারপর হচ্ছে এখানে দেখুন দুটো ইমেজ, আপনি চাইলে এই দুটো ইমেজ আপনি হচ্ছে দিতেও পারেন, নাও দিতে পারেন, সমস্যা নেই। তবে এই ইমেজ এই দুটো ইমেজে আপনি ডিফারেন্ট হচ্ছে ইউআরএল দিতে পারেন। আপনাদের তো ফাইবার ইউআরএল অনেকগুলো আছে, আপনি এখানে একটা ইমেজ অ্যাড করে দিলেন, এখানে আরেকটা ইমেজ অ্যাড করে দিলেন, ঠিক আছে। যেমন ফাইবার হচ্ছে লার্ন আছে, ফাইবার লার্ন, এখানে ফাইবার লার্ন দেখুন 264 202 264 202, তাহলে দুইটা ইমেজ আমরা অ্যাড করব 264 202 264 202। আচ্ছা, আমরা যদি হচ্ছে ফাইবার লার্ন এন্ড ফাইবার কো যেমন আছে, ফাইবার লার্ন ফাইবার সিপিএ যদি অ্যাড করতে চাই, ফাইবার সিপিএ লিখে যদি সার্চ দিই, ইমেজে ক্লিক করি, ইমেজ দেখুন এখানে ফাইবার সিপিএ জিপ, এই যে এখানে একটা ইমেজ দেখাচ্ছে ফাইবার সিপিএ টু পিল টু আউট সিপিএ মার্কেটিং, অথবা আপনি ডোন্ট জাস্ট ড্রিম ডু সিপিএ ওয়েট কমিশন। মনে করেন যে এই ইমেজটা আমরা নিব, সাপোজ ডোন্ট জাস্ট ড্রিম ডু, এই ইমেজটা যদি নিতে চাই, রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ, এটা পিএনজি আকারে আছে, তো আপনি চাইলে এটাকে জেপিজি করা যাবে না, পরবর্তীতে আমরা জেপিজি করব। আমরা ডাউনলোডে এটা সেভ করে রাখি আপাতত, ফাইবার সিপি এফিলিয়েট প্রোগ্রাম সেভ করে রাখলাম। তো আরেকটা ইমেজ নিব, সাপোজ এটা, এই ব্যক্তির ইমেজটা নিব, রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ, এটা জেপিজি তে আছে, ডাউনলোডে সিলেক্ট করে দেব এটা। তো দুটো ইমেজের হচ্ছে আপনার সাইজ রিসাইজ করে নিতে হবে। আমরা যদি প্রথম ইমেজটা যদি ওপেন করি, শো ইন ফোল্ডার করি, দেখেন কোথায় দেখা যাচ্ছে ইমেজটা, এই যে এটা, রাইট বাটন ক্লিক করবেন, করে হচ্ছে ওপেন উইথ করে এই যে ফটোশপ দিয়ে আমরা ওপেন করব। তো এটা হচ্ছে নতুন, আর পুরাতনটা রিমুভ করে দেই, এটা নতুন। সেম ভাবে ইমেজে যাব, ইমেজ থেকে যাব হচ্ছে আপনার এই যে ইমেজ সাইজ, বলুন তো কত সাইজ, 220 264 202 264 আর হচ্ছে 202
202 এটা করে আপনি কি করবেন, ওকে করবেন। এই যে এরকম ইমেজটা দেখা যাবে, হয়তো ছোট দেখা যাচ্ছে তাই না? ইমেজের সাইজটা কি এরকম আসলেই 264 202? আপনি শিওর? জি স্যার।